200 ভাড়া দিই, সমস্যা নেই। আগেই কোর্টের কাছাকাছি না সামনে পারি দেশ জুড়ে বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের যে ভবন, সেখানে কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু এখানে আসলে বিধ্বস্ত হয়ে যায় থানা ভবন, এবং থানা পুলিশের কার্যক্রমও কিন্তু বন্ধ হয়ে যায় এখানে। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন 15 জন পুলিশ সদস্য নিহত এবং 3 জন আন্দোলনকারী কিন্তু নিহতের যে ঘটনা, সেটা কিন্তু দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। তারপর থেকে কিন্তু প্রায় 5 থেকে 6 দিন পর কিন্তু পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এনায়েতপুরে এসে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলে এই থানা পুলিশের যে কার্যক্রম, সেটা কিন্তু শুরু করেছে। এখানে এনায়েতপুর থানার পাশেই, দক্ষিণ পাশেই একটি বেসরকারি এনজিও সংস্থা মানব মুক্তির ভাড়া করা ভবনে কিন্তু তারা কার্যক্রম শুরু করেছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। এনায়েতপুর থানার যিনি এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন, জনাব কামাল হোসেন, আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করছি। আসলে আপনারা এখানে কি কি কার্যক্রম এখানে চলেছে থানা পুলিশের, এবং আপনাদের সীমাবদ্ধতা বা কী রয়েছে, বা এখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন? আমরা আসলে এই এনায়েতপুর থানায় বর্তমানে একটা ভাড়া একটা বিল্ডিংয়ে আমাদের নাগরিক সেবাগুলোর কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করতেছি। পাশাপাশি আমাদের যে কিছু অভিযানিক কার্যক্রম আছে, বিশেষ করে আমাদের যেগুলো অস্ত্রগুলি বা সরকারি মালামালগুলা লুটপাট হয়ে গেছে, এগুলো উদ্ধারের তৎপরতা অব্যাহত রাখছি। এরপরে জিডি সংক্রান্তে, মামলা সংক্রান্তে যেগুলো কার্যক্রম আছে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া আমরা অব্যাহত রাখছি। আচ্ছা, আপনারা এখানে কাজ করতে আসলে ভাড়া করা ঘরে আপনাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এখানে আসলে আমাদের অনেকগুলো অফিসার ফোর্স থাকেন, এই পর্যাপ্ত কিন্তু রেসিডেন্সের সুযোগ সুবিধা আগের মতো নাই। তারপরেও আমরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আচ্ছা, কবে নাগাদ আপনারা আপনাদের পুরনো যে ভবনে সেখানে ফিরে যাবেন এবং পুরোপুরি সেবা আপনাদের কার্যক্রম চালু হবে বলে মনে করছেন? এটা বেসিক্যালি আমাদের নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন সংস্থার সাথে, সরকারি অন্যান্য সংস্থার সাথে কমিউনিকেশন করে দ্রুত সংস্কার করার একটা চেষ্টা অব্যাহত রাখছেন। পরবর্তীতে আমরা সরকারি নির্দেশনা পেলে ওই ভবনেই চলে যাব। ধন্যবাদ। আসলে এই এনায়েতপুরের যে থানা ভবন রয়েছেন, সেটা কিন্তু তাঁতশিল্প সমৃদ্ধ এনায়েতপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই থানা ভবন পূর্বের মতোই আবারও নিরাপত্তা দেবে এলাকার মানুষকে। এলাকার সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী তারা চাচ্ছে এনায়েতপুর থানা পুলিশের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর এবং নিরাপদ এনায়েতপুর করবার জন্য সকলে ঐক্যমতে পৌঁছেছেন। রফিক মোল্লা, নাগরিক সংবাদ, সিরাজগঞ্জ।